মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি সকাল সকাল ঘুরতে চলে এলাম মাঠের দিকে। যে চারা গাছগুলো যে লাগানো হয়েছে, বীজগুলো পোতা হয়েছে, তো ওগুলো বেরিয়েছে না বেরোয়নি দেখতে। তো এই যে একটা বেরিয়েছে। তো কি গাছ ফাইনালি তোমাদেরকে শেয়ার করব, আর কিছুদিন পরেই বোঝা যাবে। এটাতে প্রায় সবকটাই বেরিয়ে গেছে। তো খুব আনন্দ লাগে যখন কোনো বীজ পোতা হয়, তখন গাছগুলো বেরোয় না, খুব ভালো লাগে। এই যেটা একটা মাত্র বেরিয়েছে। আর এই যে কুল গাছ, প্রচুর পরিমাণে কুল ধরেছে। তো দূর থেকে বোঝা যাচ্ছে না। তো পাকবার আগেই, যখন কুলটা পাকবে তার আগে ছোট ছোট বাচ্চা ছেলেরা কিন্তু ঢিল মেরে ফেলে দেয়, একদম পেড়ে সব নষ্ট করে দেয়। আর যা থাকে হয়তো। তো এখন মাঠের দিকে নিরাপদে আসতে পারি, এতটা ভয় লাগে না। আগে যখন ধান ছিল মাঠে, তখন খুব ঝোপঝাপ ছিল, তখন খুব ভয় লাগতো, কারণ ওই চন্দ্রবড়া সাপগুলো খুব প্রচুর পরিমাণে এখন মাঠের মধ্যে হয়ে গেছে। আর এমনি জাটখড়ি যে সাপগুলো আছে, ওগুলো তো আওয়াজ পেলে কিন্তু সরে যায়, আর এই সাপগুলো সরে না, সেইভাবেই থাকবে বসে একদম গোল হয়ে। খুব ভয় লাগে। তো এই যে এই গাছগুলোতে এখনো গাছ পোতা হয়নি, চারাটাতে তৈরি করে রাখা হয়েছে সার দিয়ে। আর এই যে গাছ, যে বীজগুলো পোতা হয়েছিল, মানে ছড়ানো হয়েছিল, বেরিয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এটা কি গাছ হতে চলেছে। এখনো মাঠে ধান সবারই কাটা হয়নি, যারা হয়তো দেরিতে লাগিয়েছিল। দেরিতে বলতে, যেদিকটায় প্রচুর পরিমাণে জল যায় না, সেদিকে কি হয়, ধান গাছগুলো উবড়ে যায়, জলের মধ্যে তলিয়ে যায়, তখন আবার নতুন করে লাগাতে হয়। তো আমাদের এখানে প্রায় সব মাঠেই আমাদের ধান কাটা হয়ে গেছে, লাঙল দেওয়া হয়ে গেছে। আর এই যে গাছ, তো এগুলো হচ্ছে মটর কলাই গাছ, অল্প ছোট ছোট, তো এখন দেখা যাচ্ছে না ভালো। আর এই যে সর্ষে গাছগুলো, এখানটা আমি বেশি পরিমাণ ছড়িয়ে দিয়েছিলাম। তো বড়মশাই এগুলো সব কাজগুলো করে, সর্ষে একটু ছড়ানো, তো আমার খুব মজা লাগছিল। আমি দুটো সর্ষে বেশি করে ছড়িয়ে দিয়েছিলাম এখানটাতে, যে দেখবো কেমন বেরোয়। তো অনেক ঘন বেরিয়ে গেছে। তো মাঠের মধ্যে অনেকগুলো পেঁপে গাছ লাগানো হয়েছিল, তো এই পেঁপে গাছটা যেমন মরে গেছে। তো এই একটি মাত্র পেঁপে গাছ আছে। তো এটা নিয়ে যেয়ে আমার রান্না করা হয়, খাওয়া হয়। তো মানে কাঁচা পেঁপেটা যখন অল্প করে পাকে না, তো খুব ভালো লাগে খেতে। এই যে দূরে মাঠে ধান। তো এই যে বড়মশাই ওই যে গাছের চারাগুলোতে জল দিচ্ছে, তো আমি ওই জন্যে এলাম যে আমাকে একটু বয়ে দাও, আমি দিয়ে দিচ্ছি। তো ও বলছে না, তোমাকে দিতে হবে না, এখন ছোট ছোট গাছ, কম জল লাগবে, আমি দিয়ে দিচ্ছি। এই চারাগুলোতে লাউ বীজ পোতা হয়েছে। তো লাউ বীজটা প্রচুর পরিমাণ শক্ত, তাই বেরোতে অনেক দেরি হয় অঙ্কুরটা। তো জল দিয়ে ভিজিয়ে দেওয়া হলো আবার, যাতে বীজের অঙ্কুরটা না শুকিয়ে যায়, তাহলে জলদি বেরিয়ে যাবে। আর এই পেঁয়াজ লাগানো হবে, তার জন্য এই যে মাটিটা অনেক কষ্ট করে করেছে, একদম প্লেন করে একদম। এই যে কেমন আর কি লাগছে, আর এটা কত দারুণ দেখতে লাগছে। এই যে এখান থেকে মাটিটা নিয়ে এখানে ফেলেছে।
আর এই পাশের মাঠে এখনো ধানটা ঝাড়েনি, আমাদের নয়, লোকের। তো এখানে এভাবে রেখেছে, আমরা পালই বলি, এভাবে পালই দিয়েছে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আবার আমার নতুন নতুন ভিডিও দেখবে সবাই। টাটা।